আরে থ্যাংক ইউ। আস্তে বেচারি, দেখছো কত কষ্ট কইরা তোমার জন্য বানায় নিয়ে আসছে নাস্তা। হ্যাঁ, ও আসার পরে তো তোমার ভালোই সুখ হয়ে গেছে। সুখে তো গদগদ হয়ে গেছো তুমি। কেন তুমি এই কথা কেন বললা? কেন বললাম মানে কি, এই যে এরকম গরম গরম নাস্তা বানায় মুখের সামনে হাজির করতেছে, নিজে খালি গিলতেছো। মানে এখন তোমার কোনো রান্না করতে হইতেছে না, কিছু করতে হইতেছে না, খালি খাইতেছো আর আরামে আছো। এরকম শালি থাকলে দুলাভাইয়ের একটু রান্না করে খাওয়াবে, এটা তো স্বাভাবিক তাই না? তাই নাকি? মানে তোরে আলু পাম দিতেছে, আলু পাম। না না, আলু পাম না, এটা সত্য কথা। যে একটু খায় টেস্ট করে বুঝছো, শালির হাতে রুটি রুটি। আর ডিম ভাজি। কি একটু পুড়ে টুড়ে গেছে নাকি? একটু খাইয়ে দেখি। না, পড়ে নাই, একটুও পড়ে নাই বুঝছো। বিসমিল্লাহ। যাও। এই, শুক্রিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, পোড়া হইলেও টেস্ট লাগতেছে যেহেতু শালির হাতে। হ্যাঁ তাই তো, মজা তো লাগবেই, আমি বানাইলে তো তখন তুই ঠিকই দুইটা কথা শোনা দিতা। অনেক মজা লাগতেছে। নাও, খাও, নাও। এরকম বানায় বানায় খাওয়াইও। তুমি এরকম মজার মজার খাবার রান্না করে খাওয়াইবা বুঝছো। একা কেন খাবা? তো আমার কি মুখ নাই? খাও, মজা হয়েছে না? দেখতে হবে তো শালিটা কার। নাউজুবিল্লাহ। যাক, ছোট মানুষ মুখ দিয়ে বের হয়ে গেছে। রে, রুটি বানাতে যাচ্ছে, এগুলো কি পাউডার মাখছস যে মুখে আটা? কি? নাই, এখন নাই। ওইটা বা, হচ্ছে গিয়া, ও যে রুটি বানাইছে, ওটা চিহ্ন আর কি, চিহ্ন। নাহলে বোঝা যাবে কেমনে যে রুটিটা যে ওই বানাইছে। মজা হইছে। হুম। 3 চোকালা রুটি ব্যাপার না। আর ওই যে ডিম ভাজি, এই যে বিকেলের নাস্তাটা হয়ে যাচ্ছে। মজা হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে, খাই।